কোনো একটা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী, তারা যাদেরকে প্রতিদিন ধরেন সেখানে হলে কষ্ট করে থাকতে হয়, সেখানে খাবারের হয়তো বা মান অতটা উন্নত না, ক্যাম্পাসে তাদেরকে কমিউনিকেট করতে যথেষ্ট সমস্যা হয়। তো ওই শিক্ষার্থী কেন এই যে এতগুলো জিনিস চ্যালেঞ্জ ফেস করার পরেও ছাত্রদলের রাজনীতি করবে? মানে এটা তো তার প্রাত্যহিক একাডেমিক জীবনে, এবং এই রাজনীতিটাকে সে এই জন্য করবে যে ছাত্রদলের রাজনীতি করলে সে ক্ষমতার অংশ হতে পারবে, নাকি এই জন্য করবে যে ছাত্রদলের অংশ রাজনীতি করতে পারলে তার যেমন রাজনৈতিক পার্টিসিপেশন নিশ্চিত হবে, অ্যাট দ্য সেম টাইম সে হচ্ছে যে সে সেখান থেকে কিছু শিখতেও পারবে? মানে এই ব্যাপারটিকে আপনি কিভাবে দেখেন? আমাদের 5 আগস্টের আগ পর্যন্ত যদি হিসেব করি তাহলে তো কেউই জানতো না 5 আগস্টে সরকারের পতন হবে। তো সেই হিসেবে 2007 সাল থেকে 2024 সাল পর্যন্ত যারা ছাত্র দলের রাজনীতি করেছে তারা কোনোভাবেই ক্ষমতার জন্য ছাত্র দলের রাজনীতি করেনি। উল্টা ছাত্র দলের রাজনীতিতে যুক্ত হওয়ার সাথে সাথে তার পরিবারের আত্মীয় স্বজনের তাদের ঝুঁকি তৈরি হয়েছে, জীবনের নিরাপত্তা, একাডেমিক ক্যারিয়ারের নিরাপত্তা, বাংলাদেশে কোনো ধরনের প্রফেশনাল ক্যারিয়ার হবে না, সব ধরনের নিরাপত্তা ঝুঁকি অতিক্রম করেই কিন্তু তারা ছাত্র দলে যুক্ত হয়েছে। এবং ছাত্র দলে যে যুক্ত হয়েছে সে জানতো যে কোনো সময় আন্দোলনে পুলিশ তাকে গুলি করতে পারে, যে কোনো সময় ছাত্রলীগ আওয়ামী লীগ তাকে হামলা করতে পারে, যে কোনো সময় তাকে কারাগারে তুলে নিয়ে যেতে পারে।